এমন সব লোকজন যারা সংসদে যাবেন, আইন প্রণেতা হবেন, কিন্তু আসলে দেশের অর্থনীতি, দেশের আইন, দেশের সমাজ ব্যবস্থা এই সমস্ত সম্পর্কে তাদের মোটামুটি ধারণাও নেই। তিনি আসলে বাংলাদেশের বাজেট নিয়ে যে একটা বক্তব্য দিল যে ৬০০ কোটি টাকা বাজেট হলে এটা ভালো হইতো। এটা ৮ লক্ষ কোটি টাকা, ৯ লক্ষ কোটি টাকা এগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে জাতীয় নির্বাচনে আম এবার অনেক কম বয়সী অনেক তরুণরাই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমিও করেছি। আম আসলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ২৫ বছর বয়স এবং স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যে বয়সের পরিধি বেঁধে দেওয়া এটা আমার কাছে ঠিকই মনে হয়। কিন্তু শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আমার মনে হয় যে ঠিক করে দেওয়া উচিত। অবশ্যই স্থানীয় নির্বাচনগুলোতে এসএসসি এবং এইচএসসি এরকম ব্যারিয়ার এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অন্তত সম্মান, এটুকু শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা আমার মনে হয় দেওয়া উচিত। কারণ আমরা এই যে রিসেন্টলি দেখলাম যে আম একজন বক্তা যাকে সারা দেশের মানুষ চেনে। আমি নাম না বললেও আপনারা তাকে চিনবেন। তিনি আসলে বাংলাদেশের বাজেট নিয়ে যে একটা বক্তব্য দিল যে ৬০০ কোটি টাকা বাজেট হলে এটা ভালো হইতো। এটা ৮ লক্ষ কোটি টাকা, ৯ লক্ষ কোটি টাকা এগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে। তার মানে এই যে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম না থাকলে আমরা এই ধরনের পরিস্থিতির কিন্তু সম্মুখীন হতে পারি। এমন সব লোকজন যারা সংসদে যাবেন, আ আইন প্রণেতা হবেন, কিন্তু আসলে আ দেশের অর্থনীতি, দেশের আইন, দেশের সমাজ ব্যবস্থা এই সমস্ত সম্পর্কে আন্তর্জাতিক বিশ্ব এই সমস্ত সম্পর্কে তাদের মোটামুটি ধারণাও নেই। তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতির আসলে আমাদের সম্মুখীন হতে হবে। বর্তমান রাজনীতির মাঠে আপনার সক্রিয়তা এবং ভূমিকা কি যদি একটু বর্তমান রাজনীতির মাঠে আমার সক্রিয়তা বলতে গেলে আমি তো সেই ২০১৮ সাল থেকেই ছাত্র রাজনীতির ভিতর দিয়ে আমার হাতেখড়ি কোটা সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে তখন আসলে যে তারুণ্যের উদ্যমতার জায়গা থেকে একটা নিরেট দেশপ্রেম নিজের ভিতরে ছিল। মানুষের জন্য কথা বলা, অধিকারের জন্য কথা বলা। আর যে জিনিসটা সবচেয়ে বেশি আসলে ফিল করতাম, আ আওয়ামী লীগ বাই প্যাট্রোনাইজড বাই ইন্ডিয়া তাদের যে একটা আধিপত্যবাদের রাজনীতি বাংলাদেশে, দুর্নীতি, গুম, খুন, হত্যা, রাহাজানি, বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নেই এবং দেশকে বিকিয়ে দেওয়া স্বার্থের জন্য। সেটার বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করেছি, কথা বলেছি। মনে হচ্ছিল যে না, বাংলাদেশে এই কালচারটা পরিবর্তন করা দরকার। এবং এই পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতি, সিন্ডিকেটের রাজনীতি এবং এই দাসত্বের রাজনীতির পরিবর্তনের জন্যই আসলে এই যে ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক যুব গণ অধিকার পরিষদ এই রাজনৈতিক দল তৈরি করার ক্ষেত্রে কাজ করা, দল তৈরি করা এবং সাথে ভূমিকা রাখা, কাজ করা। আর বর্তমান সময়ের কথা যদি বলি, অবশ্যই সময়ের সাথে, সাথে আসলে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন পরিবর্তন হয়। আমি বিয়ে করেছি, আমার একটা ছেলে হয়েছে, ৬ মাস, আপনারা দোয়া করবেন। আমি আগে ছাত্র রাজনীতি করেছি, সেখান থেকে সাবেক হয়ে গেছি। জাতীয় নির্বাচনেও অংশগ্রহণ করেছি। যেহেতু সদ্য একটি সরকার গঠিত হয়েছে, আর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন, নতুন ইস্যু আসছে, পরিস্থিতি আসছে। অবশ্যই যে কমিটমেন্ট দেশের মানুষের কাছে দিয়েছি, মানুষের পক্ষে কথা বলব, নিজের সাধ্যসমর্থ অবস্থান বিবেচনা করে আ রাজনীতিতে থাকবো, দেশের মানুষের পক্ষে থাকবো এবং আছি।